বলেছিলাম শুভমান গিল ইন্ডিয়ার টেস্টের অধিনায়ক হবে, আর বলেছিলাম যে আশদীপ সিংহ খেলবে, সাই সুদর্শনও চান্স পাবে, আর করুণ নায়ারের কামব্যাক হবেই হবে। এইগুলো সব হলো, যেটা বলেছিলাম সেটাই দেখা গেল। ইন্ডিয়ার যে টিম টেস্টের যে স্কোয়াডটা লঞ্চ করেছে ইংল্যান্ড সফরে 5টা টেস্টের জন্য, এই প্লেয়ারগুলো সবাই আছে। এই প্লেয়ারের কথাই তো আসছেই পরে, সাই সুদর্শন কিভাবে এলো, করুণ নায়ার কিভাবে চান্স পেলো, শুভমান গিলে কিভাবে ক্যাপ্টেন দেওয়া হলো, এই নিয়ে সব আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগে। একটা নাম যেটা সব থেকে সারপ্রাইজ করেছে সেটা হলো করুণ নায়ার প্লাস সাই সুদর্শন। সাই সুদর্শন কেন বলছি, সাই সুদর্শনে কিন্তু টেকনিক্যালি খুবই ভালো, শুধু আইপিএল এর নয়, যদি ডোমেস্টিক পারফরমেন্স দেখা হয় অনেকটাই বেটার। আর করুণ নায়ারের কথা তো বলারই নেই, সবাই জানে করুণ নায়ারের কি হিস্ট্রি, করুণ নায়ার কিভাবে ইন্ডিয়ার টিম থেকে বাইরে বেরিয়ে গেছে। 300 রান করার পরেও যে একটা প্লেয়ার বাইরে বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু কেউ কখনো ভাবেনি। করুণা একটা ছোট্ট টুইট করেছিল অনেক বছর আগে, লিখেছিল যে ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স। এই যে কথাটা কিন্তু ছোট হলেও অনেক বড়। তো করুণ নায়ারের কামব্যাক থেকে কিন্তু ইয়াংস্টাররা অনেক শিখবে, কারণ এইভাবে কামব্যাক 30-এর ওপরে এজ হয়ে গেছে, কোনোদিন খুব কম মানুষের হয়। বিসিসিআই যে ডোমেস্টিক ক্রিকেট টেস্টের জন্য রঞ্জি গেমগুলো, বিজয় হাজারা গেমগুলো যে এত ভালো করে দেখছে, এটাই অনেক। কারণ যে ছেলেগুলো এখনো মেহনত করছে তারা কিন্তু অনেক কনফিডেন্স পাবে এই করুণ নায়ারের কামব্যাক দেখে। বোলিং এ যদি দেখি, ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা প্লেইং 11 খেলবেই খেলবে। মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়া সফর ভালো যায়নি, আশা করি ভালো করবে। বুমরা তো আছেই আছে, প্লাস সব থেকে বড় নাম আশদীপ সিং। আমি অস্ট্রেলিয়া সফরে বলেছিলাম যে আশদীপ সিং হলো লেফট আর্ম, ইন্ডিয়া যেটা মিস করছে। মিক্সিং দরকার, বিদেশি ক্রিকেট যখন তুমি টেস্ট খেলতে যাবে মিক্সিং দরকার। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড অবশ্যই ভালো দরকার, শুধু লেফট হ্যান্ড বোলার হলে হবে না, তাকে ইন সুইং আউট সুইং জানতে হবে। আর আশদীপের কিন্তু দুটোই আহ, দারুণ করে, আমরা আইপিএলও দেখেছি, আমরা এতদিন ওয়ানডে টি20-তে দেখেই আসছি। খুবই ভালো টিম স্কোয়াড পিক করেছে। কিন্তু একটাই নাম আমার খুব খারাপ লাগছে, আমি জানি না কেন প্লেয়ারটাকে বসানো হলো বা কেন ড্রপ করা হলো। নাম হলো সারফরাজ খান। কোনো ভুল নেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের মাঠে 42 রানে অল আউট হয়ে যাওয়ার পর সেকেন্ড ইনিংসে কামব্যাক কিন্তু এই সারফরাজ খান 150 রানটা করেছিল। 8টা না কটা ইনিংস আছে তার, ম্যাচ 36 অ্যাভারেজ, খারাপ নয়। সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারের আরো সুযোগ দেওয়া দরকার। বর্ডার গাভাস্কর ট্রফি দিকে পুরো বেঞ্চে বসে থাকলো, কোনো চান্স নেই। ইংল্যান্ড সফরে যে প্লেয়ারটা ওয়েট লুজ করলো 10 কেজি, তার কনফিডেন্সটা কোথাও চলে গেল। এটা কিন্তু খুবই বাজে জিনিস করলো। তো সবাই খেলবে না, সবাই জানে যে 18 জন পিকড হবে, 18 জনের মধ্যেই খেলবে। মনে হতো সারফরাজ খানকে নিয়ে যেতে পারতো, এটা খুব খারাপ হলো। আর মোহাম্মদ শামি, সবার মনে হতে পারে যে মোহাম্মদ শামি ইন্ডিয়ার টিমে নেই। দেখুন, মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত ভালো পারফরমেন্স নেই, আইপিএলও ড্রপ হয়েছে, অত পারফরমেন্স নেই। তবে চোট এখনো দেখা যাচ্ছে যে 100% সুস্থ নয়। আর 5টা টেস্ট 20 ওভার করে বল করবে, ফিট থাকা দরকার। বুমরাও সব ম্যাচ খেলতে পারে। তো ইন্ডিয়া যে 25 বছরের শুভমান গিলকে ক্যাপ্টেন দিয়ে নতুন একটা জেনারেশন তৈরি করলো, এটা কিন্তু খুবই ভালো। আমি জানতাম শুভমান গিলই ক্যাপ্টেন হবে, কারণ বুমরার ফিটনেস ইস্যু আছে, ঋষভ পান্ত হবে না, একমাত্র দাবিদার শুভমান গিল। অবশ্যই ভালো করেছে, তবে শুভমান গিলকে কিন্তু এখনো অনেক শিখতে হবে। টেস্টে ক্যাপ্টেনশিপ খুব ইজি নয়, তবে বেটার করবে প্লেয়ার হিসাবে, নো ডাউট খুবই ভালো। 36 এখন অ্যাভারেজ আছে, যত দিন যাবে আরো আরো ভালো অ্যাভারেজ হবে। আর খুবই কোয়ালিটি ব্যাটসম্যান। যদি প্লেইং 11 দেখি, তো প্লেইং 11 আমার মতে এটা হতে পারে যে ফার্স্ট ওপেন করছে জয়সওয়াল প্লাস সাই সুদর্শন। কারণ সাই সুদর্শনকে ওপেন কেন করছে আমি বলছি, অনেকের মনে হতে KL রাহুল হতে পারে। অন ডাউন আসছে গিল, 4-এ KL রাহুলকে দেবো। KL রাহুল এমন একটা ব্যাটসম্যান যে কিন্তু গেমটাকে ক্যারি করতে পারে। কারণ সাপোজ যদি কখনো ওপেনিং স্পেলে 2 উইকেট পড়ে যায় টেস্টে, KL রাহুল কিন্তু এটা ক্যারি করতে পারে, এই 2 উইকেটের যে চাপটা। এটা 4-এ 5-এ আসছে করুণ নায়ারকে চান্স দেওয়া দরকার, সিনিয়র ব্যাটসম্যান অবশ্যই দেওয়া দরকার, এক্সপিরিয়েন্স আছে, অনেক 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 রান করে আসছে। ঋষভ পান্ত আছে, তারপরে আমি নীতিশ কুমার রেড্ডিকেই রাখবো, 100 করে এসছে মেলবোর্নে, ওকেই রাখবো। প্লাস আমি তারপরে জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ প্লাস আশদীপ সিং, জসপ্রীত বুমরা। এই হলো প্লেইং 11। খুব ভালো টিম পিক করেছে, শুধু পারফরমেন্স করতে হবে। আশা করি গম্ভীরের ট্যাকটিক খুবই ভালো অ্যাজ আ ক্রিকেটার,
দারুণ। তো ইন্ডিয়া অবশ্যই ভালো করবে। আর এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে। ইন্ডিয়ার টেস্ট চালু হলে, আইপিএল চলছে, আরো কিছু ভিডিও আসবে, আরো ভালো ভালো ভিডিও আসবে। তো আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।